This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হারিয়ে গেছে রিও, তার খোঁজে পোস্টার, মাইক প্রচার চলছে, যে সন্ধান দেবে সে পাবে 10,000 টাকা। রিও কোনো মানুষ না, তোতা পাখি। হুগলির পান্ডুয়া স্টেশন রোড খারাজি পাড়ার বাসিন্দা মলয় মজুমদারের বাড়ি থেকে নিখোঁজ হয় আফ্রিকান গ্রে প্যারট বা ধূসর তোতা। নিজের সন্তানের মতো যত্ন করেন মজুমদার দম্পতি। সেই তোতাকে আদর করে নাম দেন রিও। তোতা হারিয়ে যাওয়ায় নাওয়া খাওয়া ভুলে তার খোঁজ চালাচ্ছেন মলয়বাবু। সকালে টোটোয় মাইক বেঁধে বেরিয়ে পড়েছেন প্রচারে। নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণার সঙ্গে চলছে পুরস্কারের ঘোষণাও। কেউ যদি রিওর খোঁজ দিতে পারে দয়া করে জানাতে চলছে কাতর অনুরোধ। মলয় মজুমদার বলেন, বাড়িতে ছাড়াই থাকতো রিও। গত 9 জুলাই খাওয়ার পর আমার কাঁধে বসেছিল। আমার বাড়িতে অনেকগুলো কুকুর আছে। একটা কুকুর লাফিয়ে আমার দিকে আসতেই ভয় পেয়ে উড়ে গিয়ে সামনে নারকেল গাছে বসে। সেখান থেকে কোথায় চলে গেল বুঝতে পারিনি। পান্ডুয়া, খন্নান, বইচি, সিমলাগড়ে প্রচার করছে। এর মধ্যে একদিন খোঁজ পেলাম কাকদ্বীপে একজন একটি ধূসর তোতা পেয়েছেন। সেখানে গেলাম, কিন্তু সেই তোতা আমার রিও নয়। গত 1 সপ্তাহ ধরে কোনো কাজ আমি করতে পারছি না। আমার সন্তান হারিয়ে গেলেও তাকে খুঁজতে হতো, সেরকমই রিওকে খুঁজে বেড়াচ্ছি। আমি জানি ও আমাকে খুঁজছে, কারণ একটা মুহূর্ত আমাকে ছাড়া থাকতো না। পথকুকুর, বিড়ালরা দুর্ঘটনায় আহত হলে বাড়িতে নিয়ে এসে শুশ্রূষা করেন মলয়বাবু। 35,000 টাকা দিয়ে 9 মাস আগে তিনি নিয়ে এসেছিলেন রিওকে। মলয় স্ত্রী প্রভাতী মজুমদার বলেন, পরিবারের একজন সদস্য ছিল। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। পরিস্থিতি আমাদের খুবই খারাপ, কারণ ও একটা বাচ্চার মতন আমাদের ছিল। ও একটা বাচ্চার মতো আমাদের ছিল। কারণ বাড়িতে আমরা 3জন মানুষ, আর আরও তো অনেক সদস্য রয়েছে। ও হারিয়ে যাওয়ার পর থেকে তো আমাদের বাড়িতে সেভাবে সেইরকম সবারই মন মেজাজ খুব খারাপ। খাওয়া দাওয়া সেইভাবে বুঝতেই পারছেন যে কিরকম কি হতে পারে। দাদাও তো শুনলাম খাওয়া দাওয়া করছে না। আর মানে সর্বক্ষণ পাখির কথাই সর্বক্ষণ পাখির কথায়, এমনকি যেখানে যাচ্ছি ঠাকুর বলুন, যেখানে যাচ্ছি সেখানে গিয়েই ঠাকুরের কাছে এ করে আসছি যে রিও যেন ফিরে আসে আমাদের বাড়িতে। আজকে এতদিন আমাদের বাড়িতে ছাড়াও রয়েছে। মানে ছোট থেকে কি পাখি পোষার শখ রয়েছে দাদার? দাদার তো পাখি পোষা বলতে পশু পাখির প্রতি ছোট থেকেই শুনেছি যে একটা ভালোবাসা রয়েছে। ভালোবাসা, তারপরে এখন আমি বিয়ের পর এসে যেটা দেখি আর কি, যত অসুস্থ পশু পাখি সব আমার বাড়িতে এসে আসে। আপনার কোনোদিনও বিরক্ত লাগেনি? না, জানি না কেন এসব আমার বিরক্ত লাগে না। এখন এখন এইসবের প্রতি আমারও এ হয়ে গেছে, মানে ভালোবাসা। ভালোবাসা একদম। আর ওর কি কি সিম্বল রয়েছে রিওর? রিওর পায়ে একটা রিং পরানো রয়েছে, আর ডান পায়ের একটা আঙুলে কিছুটা অংশ কাটা রয়েছে। আচ্ছা, মানে চলে যাওয়ার পর থেকেই ওই দাদাও তো অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ, কদিন অফিস তো বন্ধই রয়েছে। আর কাজে যাবে কি করে? মনটাই তো সেইভাবে নেই না। এরকম হলো। আমার পাখিটা তো ছাড়াই থাকতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও আমার কাঁধে বসেছিল। জাস্ট ওকে খাইয়েছি, খাওয়ানোর পরে ও কাঁধে বেরিয়ে জাস্ট আমি একটু উপর থেকে বেরিয়েছি। এবার আমার বাড়িতে ধরুন প্রায় 15-20টা কুকুর আছে। তো একটা কুকুর কী করেছে, লাফিয়ে আমার গায়ে উঠতে গেছে। ও সেটাকেই না বিরাট ভয় পেয়েছে। ভয় পেয়ে হয়তো ভেবেছে যে আমাকে ধরতে আসছে বা কিছু। সেই ভেবে আমার বাড়ি থেকে প্রায় বহুত দূরে একটা নারকেল গাছ আছে, উঁচু গাছ, সেই নারকেল গাছে ও উড়ে চলে যায়। কিন্তু আমার বাড়ি থেকে ও বাড়ির সবসময় ঘরের বেশ ভেতরেই থাকতো, কোনো সময় বাড়িটা অতটা বেরোতো না। সেই কারণে অতটা দূরে যাওয়ার পরেও আর বাড়িটা চিনে আসতে পারিনি। এবার তারপর থেকে তো আমরা প্রচুর খুঁজছি, মানে সকালে বেরোচ্ছি, মাইকে প্রচার, পোস্টার, এমনকি স্কুল কলেজ কোথাও বাদ রাখিনি। ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই আমরা পোস্ট করছি। দেখা যাক এখন কি হয়। তবে কবে একটা ব্যাপার, হ্যাঁ বলুন। কবে কবে এরকম হয়েছে? এটা হয়েছে 9 তারিখে।
আচ্ছা, মানে কতদিন? 9 জুলাই 9 তারিখে। আচ্ছা, সেদিন থেকে এখনো পাননি? সেদিন থেকে এখনো পাইনি। এখন দেখা যাক, চারিদিকে তো বিভিন্ন রকম খোঁজ পাচ্ছি হালকা হালকা, কিন্তু সেগুলো গিয়ে দেখছি না, ঠিক এখন আমরা সাকসেস হতে পারিনি। দেখা যাক এখন কি হয়, উপরওয়ালা কতটা কি সাথ দেয় দেখছি। কোথায় কোথায় গেছিলেন আপনি? আমি পান্ডুয়া, শিমলাগড়, বইচি, এদিকে খন্নান, সব দিকেই খোঁজ খবর নিচ্ছি, প্রচার করছি। আর আরেকটা কোথায়, ব্যারাকপুর না কোথায় গেছিলেন? হ্যাঁ, আরেকটা ব্যাপার, যেটা ওকে খুঁজতে আমরা গেছিলাম, নামকরা যে প্যারট দীপঙ্কর, ওনার অ্যাভারিতে গেছিলাম। কারণ ওখানে আমরা একটা পাখি জেনেছিলাম যে একটা পাখি ওনারা পেয়েছে, মানে এরকম আফ্রিকান গ্রে প্যারট। তো সেখানে গিয়ে যখন আমরা পাখিটাকে দেখলাম ওটা আমার পাখি নয়। তো নিরাশ হয়ে আবার ফিরে আসতে হলো। সেটা কোথায়? সেটা হচ্ছে নামখানা, কাকদ্বীপ। মানে আমার বাড়ি থেকে ধরুন এখান থেকে মোটামুটি আমরা বেরিয়েছিলাম সকাল ৫টার সময়, ভোর ৫টা। ওখানে আমরা পৌঁছেছি ২:৩০টার সময়। কিন্তু অতটা জার্নি করে আমরা সাকসেস হতে পারিনি। এই পাখি বা এই পশু পাখি পোষার শখটা কবে থেকে আপনার? এটা আমার ছোট থেকেই, মানে পোষা বলাটা ভুল, পোষা ঠিক নয়। মানে এদের কষ্ট আমি দেখতে পাই না। কোনো রাস্তায়, যেমন কালকে আমার রাস্তায় একটা কুকুর পড়েছিল, তাকে আমি তুলে নিয়ে এলাম যে আমি ওকে বাঁচাতে পারিনি, ওষুধপত্র ট্রিটমেন্ট করবো, কারণ ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। এছাড়া আমার বাড়িতে দেখুন অনেক কুকুর আছে, অনেক পশু পাখি রয়েছে, প্রত্যেকটা অ্যাক্সিডেন্টাল, রোডেশিয়ান। মানে কারো কোনো হয়তো পা কেটে গেছে রেলে বা কোনো অসুস্থ, তারা তারপর থেকে আমার বাড়িতেই রয়ে গেছে। এইভাবেই চলছে। মানে আপনি তো কাজ করেন, সেই কাজে কি যাওয়া হচ্ছে? না, আমি মোটামুটি ১ সপ্তাহ হলো প্রায় কাজে যেতে পারছি না। আমি কারণ ওকে খুঁজতেই আমি এখন ব্যস্ত আছি। কারণ আমি এটা একটা শেষ দেখতে চাই। যে দেখি কতদূর কি করতে পারি। চেষ্টা তো চালিয়ে, আজকে যদি আমার সন্তান হারাতো, তাহলে এটা আমাকে করতে হতো। আর সবথেকে বেশি কথা, আজকে ওকে আমি এই কারণেই খুঁজছি যে আমি ওকে কতটা খুঁজছি জানি না, কিন্তু ও আমাকে পাগলের মতো খুঁজছে। কারণ ও একটা টাইম আমাকে মানে ছেড়ে থাকতে পারত না। তো আজকে যা পরিস্থিতি, সেইজন্য ভাবলাম আজকে যদি নিজের সন্তান হলে তো হাত গুটিয়ে বসে থাকতাম না। সেইজন্য আজকে এই খোঁজ খবরটা নিচ্ছি। দেখা যাক কি হয়। মানে কত দিয়ে কিনে নিয়ে এসেছিলেন? যখন কত বছর বয়সে কিনে নিয়ে এসেছিলেন? এটা আমি ওকে এনেছি, ওর বয়স হচ্ছে ৩.৫ বছর, কিন্তু ওকে আমি পুরো ফুল টেম হিসেবেই পেয়েছিলাম। আমি মোটামুটি ৭-৮ মাস হবে ওকে পেয়েছি। তো আসার পরেও আমার প্রচুর মানে টেম হয়ে গেছিলো, আমার প্রচুর পোষা হয়ে গেছিলো। আর ওকে আমি যখন এনেছিলাম, ওর সাথে আরও কিছু খাঁচা-টাচা নিয়ে ধরুন মোটামুটি অ্যাপ্রক্স আমাকে মনে হয় ৩৫,০০০ মতো ওর পড়েছিল। কি না, তাহলে এখনো তো খুঁজে পাওয়া যায়নি। কি মনে হচ্ছে, খুঁজে পাওয়া যাবে? আশা তো রেখেছি, সবসময় পজিটিভ চিন্তা নিয়ে চলতে হয়। একটা ব্যাপার সবসময় জানি, আজকে যদি আমি পুরো নেগেটিভ চিন্তা ভাবনা করি, তাহলে আমি তো হাত গুটিয়ে বসে পড়বো এবং পুরো ভেঙে পড়বো। দেখা যাক না, ওপরওয়ালার উপর ভরসা রেখেছি, দেখা যাক কি হয়।